জানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। হরিবল হরিবল। আগে জানতে হবে, বুঝতে হবে সুরধরী নদীটা কোথায় অবস্থিত। প্রতিটি জীবের মধ্যে এই সুরধরী নদী অবস্থিত। মহাজন বললেন এই সুরধরী নদীটি দেখতে কেমন? বললেন সুরধরী নদীটি দেখতে কেমন তুমি জানো? বললো না। বললো তাহলে শোনো, সুরধরী নদী দেখতে তেমন একটি চওড়াও নয়, তেমন একটি লম্বাও নয়। তাহলে কেমন বাবা? বললে একটি গরুতে পাড়া দিলে বাবা একটা গর্ত হয়ে যায়, সেই গর্তের গায়ে হচ্ছে বাবা সুরধরী নদী। কিন্তু এই নদীর গভীরতা যে কত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার তত্ত্ব জানে না বাবা। সেই সুরধরী নদীর তীরে বসে আমার গৌর কিশোর হরিনামের খেলা খেলছে। বলেন সহচর সঙ্গে মিলিয়ে আনন্দে বিভর। সহচর কারা বাবা? আমার গৌরঙ্গ মহাপ্রভুর সহচর কারা একটু ভালো করে বুঝবে। বাড়িতে যে যদি জিজ্ঞেস করে আমাদের জন্য কি নিয়ে এসেছে, যাতে একটু বলতে পারে। টাকা দিয়ে কীর্তনিয়া নিয়ে এসেছেন বাবা, যদি দুটোকে কথা বলে না রাখতে পারে তাহলে কীর্তনিয়া দরকার। আর যে সমস্ত কীর্তনিয়া আনবেন একটু কীর্তনটা ভালো করে বুঝে নিন। টাকাকে কি নিয়ে আসতাম কি বাবা? কীর্তনটা যদি একটু বুঝে না নেন তাহলে টাকা দিয়ে নিয়ে এসে দরকার। তো বললো সহচরের সঙ্গে মিলিয়ে আনন্দে বিভোর। সহচর কারা বাবা? মহাপ্রভুর সহচর ছিলেন কয়জন? 4 জন, আর একজন দিয়ে 5 জন। এই হল পঞ্চতত্ত্ব। সহচর হচ্ছে শ্রীবাস, অদ্বৈত, গদাধর, একজন যে বাবা নিত্যানন্দ। আগে নিজেকে নিজে চেনেন, নিজেকে নিজে জানেন, তাহলে পঞ্চতত্ত্বর খবর পাবেন বাবা। আগে নিজেকে বুঝতে হবে, নিজেকে জানতে হবে, তাহলে পঞ্চতত্ত্ব খবর বের হয়ে যাবে। কেমন ভাবে? অদ্বৈত অর্থাৎ আমাদের মধ্যে যে দৈত্য ভাবটা থাকে বাবা, যখন মারামারি বেঁধে যায় একটা ভাব চলে আসে না বাবা দৈত্যের মতন? সাধুর সঙ্গে আসলে কি সেই ভাবটা থাকে বাবা? সেই দৈত্য ভাবটা যখন দূরীভূত হয়ে যায় তখন তিনি অদ্বৈত হয়ে যায়। যে দেহটা, এই দেহটাতে দৈত্য আছে। আমাদের এই মানব দেহে দৈত্য আছে বাবা। এই দৈত্যটা যখন দূরীভূত হয়ে যাবে তখন হয়ে যাবে অদ্বৈত। এই যে সহচর অদ্বৈত বুঝলেন বাবা। এবারে কে? নিত্যানন্দ। বললেন নিত্য যোগ আনন্দ, অর্থাৎ যিনি নিত্য নিত্য আনন্দ করতে পারে তিনি হলেন বাবা নিত্যানন্দ। কিন্তু আমরা কি নিত্য নিত্য আনন্দ করতে পারি? আমরা যে খেলাই খেলতে যাই বাবা সব খেলাতেই হার হয়ে যায়। এই হরিনামের খেলাই খেলতে বাবা হার জিততে শুধু আনন্দ। যিনি বাবা নিত্য নিত্য আনন্দ করতে পারে, নিত্য নিত্য আনন্দ কিভাবে করতে হবে বাবা? এটা বলা হয় কি বাবা? সহস্রদল পদ্ম। এই সহস্রদল পদ্মে থাকে কি বাবা? মণি। এই মণিটা যখন আমরা নিত্য নিত্য আনন্দ করতে যাই তখন মণিটা চলে আসে বাবা চতুর্দল পদ্মে। চতুর্দল পদ্ম থেকে যিনি আমার সহস্রদল পদ্মে তুলতে পারে তিনি হলেন নিত্যানন্দ। যারা বাবা শিক্ষা দীক্ষা নিয়েছেন, যারা চৈতন্য গুরুদেবের শরণাপন্ন হয়েছেন, তারা কিন্তু অচিরেই লীলা বুঝে ফেলেছে, বুঝবে। লীলাটা হচ্ছে বাবা একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। জীবকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলাগুলো তৈরি করা হয়েছে। নিত্যানন্দ বুঝলেন, যিনি নিত্য নিত্য আনন্দ করতে পারে। রয় করে রাধ, হয় করে ধা কি হয় বাবা? রাধা। আর ধয় করে ধা, রয় করে রা, ধা
ধারা বললেন কৃষ্ণ বলতে যার নয়নে বয়ে ধারা তিনি হলেন রাধা। রাধা কোনো নারীও নয়, রাধা কোনো পুরুষও নয়। যিনি কৃষ্ণ বলতে নয়ন বাড়ি পরিশন করেন তিনি হলেন বাবা রাধা। রাধা হচ্ছে ঊর্ধ্বগামী আর ধারা হচ্ছে বাবা নিম্নগামী। যিনি বাবা নিচ থেকে উপরে উঠাইতে পারেন তিনি তো রাধা। তাহলে নিত্যানন্দ বুঝলেন বাবা। এবারে কি বাবা? নিত্যানন্দ গেল, অদ্বৈত গেল, এবার হচ্ছে গদাধর। গদাধরকে বাবা একটু ভালো করে বুঝে নেবেন। আপনাদের প্রতিটা বাড়িতেই আপনাদের এই গোবিন্দ রাধা গোবিন্দের আসন আছে না বাবা? প্রতিটা বাড়িতেই তো আছে। এখন বৃন্দাবনী রাধারানী কৃষ্ণকে ভালোবাসে। কৃষ্ণকে যখন ভালোবাসে, কৃষ্ণকে যখন ভালোবাসে বাবা, কিন্তু কৃষ্ণ রাধারানীকে ভালোবাসে না। কেন? কৃষ্ণকে যারা দাসত্ব প্রেম অর্থাৎ দাসীরা রাধারানীকে যারা ভালোবাসে, কৃষ্ণ তাদেরকে ভালোবাসে। ভগবান বলেছে আমি আমার ভক্তকে ভালোবাসি না, আমার ভক্তের ভক্ত যিনি আমি তাকে ভালোবাসি। মানে আমার ভক্তের ভক্ত যিনি কৃষ্ণের ভক্ত রাধা, আর রাধারানীর ভক্ত যারা গোবিন্দ তাদেরকে ভালোবাসে। গোবিন্দ যখন তাদেরকে ভালোবাসে তখন রাধারানী বলছে হে গোবিন্দ, তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো আমার দাসী যারা, আমার দাস যারা, তুমি তাদেরকে ভালোবাসো। তো তুমি যখন তাদেরকে ভালোবাসো, তারপরে যে গরিবে যে আমি দেখবো দাসত্ব প্রেম কাকে বলে, আমি হব গদাধর, গদাধর হয়ে তোমার দাসত্ব প্রেম করবো। দেখি তুমি আমাকে ভালো না বেশি কোথায় যাও। তখন কি করলে? ওই রাধারানী গদা হয়ে কোথায় এসেছেন বাবা? কলিতে। তাহলে গদাধরকে বাবা, এই যে আমরা সকলে এখানে বসে আছি বাবা, যারা কৃষ্ণের ভক্ত, যারা কৃষ্ণকে আমরা প্রতি নিয়ত সেবা দিই, তারাই তো বাবা গদাধর। তাহলে গদাধর তো বুঝলে যিনি দাসত্ব প্রেম করেন তিনি হলেন গদাধর। অর্থাৎ আমরা তো সবাই দাস, ভগবানের দাস। আমরা সবাই আমাদের এই মানব দেহে কিন্তু বাবা গদাধর আছে। এবারে আসে শ্রীবাস, অর্থাৎ শ্রী মানে সুন্দর, বাস মানে ভাষা। এই জগতে যার সুন্দর ভাষা তিনি শ্রীবাস। আমার গৌরাঙ্গ মহাপ্রভু একদিন কৃষ্ণ নাম করবে বলে প্রতিটা গৃহে যাচ্ছে, যে গৃহতেই যাচ্ছে বলছে ওগো সত্য, আমি তোমার গৃহে বসে একটু কৃষ্ণ নাম করতে চাই, আমাকে একটু জায়গা দেবে? বলো না না, আমার গৃহে জায়গা হবে না, ওই কৃষ্ণ নাম আমি শুনবো না। সবার বাড়ি পার করে গিয়েছিল বাবা শ্রীবাস আঙ্গিনায়। শ্রীবাস আঙ্গিনায় গিয়ে যখন বলছে যে শ্রীবাস, তোমার আঙ্গিনায় বসে আমি একটু কৃষ্ণ নাম করতে চাই। শ্রীবাস বলল তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি নাকি একটু জায়গা খুঁজে বেড়াচ্ছেন কৃষ্ণ নাম করার জন্য। তিনি এই দেহের মালিক, তিনি এই দেহের মালিক, তিনি এই দেহের মধ্যে বসার জন্য একটু জায়গা খুঁজে বেড়াচ্ছেন, কোথাও জায়গা মিলছে না। শ্রীবাস সেদিন বলেছেন প্রভু, আপনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনার তো সকল স্থানে আপনার, কিন্তু আপনি এমন কোন জায়গা পাচ্ছেন না যে একটু বসে কৃষ্ণ নাম করবেন। আপনি আমার আঙ্গিনায় বসেন, আপনার যেখানে খুশি আপনি সেখানে বসে কৃষ্ণ নাম করেন। এই জগতে যার বাচ্চা ভালো গোবিন্দ আমার সেখানে বসবাস করেন, আর যার ভাষা ভালো না গোবিন্দ আর সেখানে যায়। এই মহাজন বললে
তোমরা আগে আগে করো তোমাদের বাসা তোমাদের বাসা তোমাদের আগে করো বাসা তাহলে গৌর তোমাদের গৌর তোমাদের বাসিবে তোমাদের বাসিবে ভালো তোমরা আগে তোমাদের বাসা ভালো ওরে গৌর তোমাদের ওরে গৌর তোমাদের বাজবে ভালো তোমাদের আগে করো বাসা ভালো করেছে 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 ওরে ওদের বাসা ভালো ওরে আমার গোবিন্দ আরে বাসে ওরে প্রাণ বাসে ভালো বলছি এই জগতে যারা বাসা ভালো ওই গৌরাঙ্গ থাকে বাসে ভালো এই দেহ বাসাটাকে ভালো করতে হবে বাবা কেহতিক জগতের বাসা ভালো করতে গেলে বাবা একজন মিস্ত্রির কাছে যাওয়া লাগে পরামর্শ নিয়ে বাবা ইট বালু সিমেন্ট দিয়ে রড দিয়ে ঠিক পাকা বাসা তৈরি করা হয় সেই বাসায় কি আমার ভগবান থাকেন বাবা বললেন সেই বাসায় আমার ভগবান থাকেন না যার দেহ বাসাটা ভালো তার কাছে আমার ভগবান থাকে তাই সুরধনী নদীর তীরে আমার গৌর কিশোর হরিনামের খেলা খেলছে হরিনামের খেলা খেলছে বাবা এই যে বাবা হরিনাম এই হরিনামটা কি বাবা আমরা সকলেই মনে করি এই হরিনামটা হচ্ছে বাবা ভগবানের নাম আসলে কিন্তু তা নয় কেন নয় আগে হরিটা বাদ দিন আগে নামটা কার বুঝে দিন হরিটা বাদ দিন আগে নামটা কার বুঝে নিন কারণ কীর্তনটা যদি না বোঝানো হয় তাহলে বুঝবে কীর্তন হচ্ছে বাবা কি রত একটু ভালো করে শুনবেন বা ভালো করে বুঝে নেবেন
বললেন ডাকতে ডাকতে যিনি নেমে আসেন তাকে বলা হয় নাম। অর্থাৎ ডাকতে ডাকতে যিনি নেমে আসেন তাকে বলা হয় নাম। ধরুন একতলা ছাদে একটি বাচ্চা উঠে পড়েছে, সেই ছাদের সাইড বা ধারটা ঘেরা নেই, তার মা নিচে দাঁড়িয়ে বলছে খোকা আগে নাম, আগে নাম, করবি যদি হরির নাম, করবি যদি হরির নাম, করবি যদি হরির নাম, গাইবি যদি হরির নাম, করবি যদি হরির নাম, দেখবি যদি হরির নাম, বলে হরি আগে নাম, বলে হরি আগে নাম, বলে হরি আগে নাম, বলে হরি আগে নাম, আগে নাম। আগে নাম। বলছেন পরে হরি আগে নাম। নামটা তো বুঝলেন বাবা, এবার হরিটা কার বুঝেনি? মধ্যম পুরুষ থেকে বলছি বাবা, হরণাত্মক স্ত্রী ধাতুকে প্রত্যয় করিয়া হয়েছে হরি, অর্থাৎ হরণ যাহার কার্য নাম তার হরি। তিনি এই জগতে হরণ করতে পারেন বাবা, তার নাম হচ্ছে হরি। একজন চোর যখন একজন যখন চুরি করতে যায় তখন তাকে কি বলা হয়? চোর। একজন স্কুলে যখন পড়াচ্ছেন তখন তাকে কি বলা হয়? মাস্টার বা শিক্ষক। তো তিনি হরণ করতে পারেন তাকে কি বলা হয় বাবা? হরি। তো হরণ যাহার কার্য নাম তার হরি, এই জন্যই বললো আগে নাম পরে হরি। তাহলে হরিনামটা বোঝা গেল তো বাবা। এই হরিনামে যে কত মধু কত শোভা, এই হরিনামের খেলা দেখে রয়েছে বাবা, সেই তো জানে। এই হরিনামের বাগে ধরেছিল বাবা কাকে? ভক্ত বললাম কি